গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 10। তো বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আশা করি। এখন তো তোমাদের স্কুল হয়ে আছে, ছুটি আছে। তো ওই জন্য দেখাও যে আমি এর আগে 1 নম্বর ভিডিও তৈরি করেছি, 2 নম্বর, 3 নম্বর। এটা হচ্ছে ওই আজ ভিডিও নাম্বার 5। তো বাড়িতে বসে তোমরা এইভাবে ইউটিউবের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারো। আমি প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিচ্ছি এবং সেই ব্যাখ্যাগুলো তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কোনো বাইরে কোনো টিউটর নেওয়ার কোনো দরকার নেই। এইভাবে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ব্যাখ্যা করে দিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমরা এই যে গণিত প্রকাশ বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানে একদম গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.1 এর আমরা 2-এর 1-এর দাগের অঙ্ক পর্যন্ত আমরা স্টার্ট করেছিলাম। এখন এই ভিডিও নম্বর 5-এ আমরা স্টার্ট করব 2-এর 2 দাগ থেকে। আমি স্টার্ট করতে যাচ্ছি 2-এর 2 দাগ থেকে। তো 2-এর 2 দাগের অঙ্কটা এখানে লেখা আছে যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে 2-এর 2 দাগের সমীকরণটা এখানে আছে যে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স নট ইকুয়াল টু 0। এই যে সমীকরণ আছে এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আকারে, অর্থাৎ এই ফর্মে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এই আকারে লেখা যায় কিনা এখানে যাতে দেখতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখা যাক লেখা যায় কিনা। তাহলে আমরা কি করব, বা এটাকে দেখব যে এখানে এক্সের নিচে 1 আছে, এখানে যদি এক্স স্কোয়ারের নিচে 1 আছে, তাহলে এক এক্স আর ও একের লসাগু করবো। তাহলে লসাগু করলে লসাগু কত হবে, সমান এক্স হবে, কারণ 3টে গুণ হয়ে যাবে। এবার আমরা কি করব, এই লসাগু দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, এই লসাগু দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেবো। তাহলে এখানে এক্সের সাথে এক্স গুণ এক্স প্লাস এক্স গুণ 3/x সমান এক্স গুণ এক্স স্কোয়ার। বুঝতে পারলে, এক্স গুণ এক্স স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা, এখানে 3 থাকবে আর এখানে ইকুয়াল টু এক্স কিউ হবে। বা এক্স কিউকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, মাইনাস এক্স কিউ আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3, এই প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা একটা মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে, এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এই মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, মানে 0/-1, মানে এই যে মাইনাস 1 আছে এখানে, ধরো এই মাইনাস আছে মানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1কে ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে এটার মান ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে লিখবো যে অতএব এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই সমীকরণের সাথে তুলনা করে পাই, এই সমীকরণের সাথে তুলনা করো যে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তাহলে লিখতে হবে, এটা নাম্বারিং করো 1। এবারে আনসারটা লিখো যে অতএব 1 নম্বর সমীকরণকে, আর এটাকে নাম্বারিং করতে হলে 2 নম্বর সমীকরণের আকারে প্রকাশ করা যায় না, কারণ 1 নম্বর সমীকরণে চলের বা এক্সের সর্বোচ্চ ঘাত সমান 3, এটা নট ইকুয়াল টু 2।
2-এর সাথে সমান নয়। বুঝতে পারলে যে 1 নম্বর সমীকরণ মানে এটা, আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণের আকারে প্রকাশ করা যায় না, কারণ 1 নম্বর সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 3, যেটা নট ইকুয়াল টু 2। এইভাবে আমরা আনসারটা লিখতে পারি, বা উত্তরটা আমরা এভাবেও লিখতে পারি যে 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যায় না, তার কারণ হচ্ছে যে 1 নম্বর সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 3, নট ইকুয়াল টু 2। মানে উত্তরটা আমরা ভিন্ন রকমভাবে আমরা লিখতে পারি। তো আমরা যেটা আমরা মানে এক্ষুনি বললাম, যে আবার আমি রিপিট করছি, যে উত্তরটা এইভাবে না লিখেও উত্তরটা আমরা এইভাবেও লিখতে পারি যে মানে এটাকে নাম্বারিং করলাম 1, তাহলে 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যায় না, কারণ 1 নম্বর সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 3, নট ইকুয়াল টু 2। বুঝতে পারলে সবাই? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করব। তাহলে নেক্সট অঙ্ক দেখো, দেখো 2-এর 3-এর অঙ্কটা আছে যে x² মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাকে আর কি ক্যালকুলেশন করবে, এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত এখানে 2 আছে, এখানে তো এক্স মানে এক্সের মাথায় রুট আছে, মানে x², এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x -6x² প্লাস 2 ইকুয়াল টু 0, জাস্ট এইরকম লেখা যায়। তাহলে এবারে আমরা লিখব, এটাকে নাম্বারিং করবো 1, তাহলে অতএব 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে হচ্ছে a নট ইকুয়াল টু 0 আর a b c বাস্তব সংখ্যা। এটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। 1 নম্বর সমীকরণকে এই সমীকরণের এই আকারে, এখানে বইয়ে যেমনভাবে লেখা আছে আকারে প্রকাশ করা যায় না, কারণ 1 নম্বর সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত দুই, কিন্তু চলের বা এক্সের অপর একটি ঘাত x², মানে অপর একটি ঘাত হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এই সমীকরণে দেখো দুটো সমীকরণের মধ্যে তফাৎ করে দেবো। এখানে কোনো সংখ্যা নেই, মানে এক্স আছে, এক্সের মাথায় 0 আছে, এখানে এক্সের মাথায় 1 আছে, এখানে এক্সের মাথায় 2 আছে, কিন্তু এখানে দেখো এক্সের চলের সর্বোচ্চ ঘাত 2 আছে। ঠিক আছে, চলের সর্বোচ্চ ঘাত 2 আছে, কিন্তু এখানে একটা রুটযুক্ত সংখ্যা আছে, মানে এখানে এক্সের মাথায় রুট আছে, তার মানে এক্সের পাওয়ার আছে হাফ, কিন্তু এখানে এক্সের পাওয়ার থাকা চাই এই অর্ডারে থাকা চাই, অর্থাৎ প্রথমে 2 থাকবে, তারপরে 1 থাকবে, তারপর 0 থাকবে, এইভাবে। ঠিক আছে, এই অর্ডারে থাকা যায়, কিন্তু এখানে যেহেতু এক্সের মাথায় রুট আছে ওই জন্য মানে এই 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আমরা বলবো না। বুঝতে পারলে? এবার দেখো উত্তরে আনসারে তোমাদের কী লেখা আছে দেখা যাক। যে আনসারে তোমাদের লেখা আছে দেখো, যে শুধুমাত্র এখানে কি বলা হচ্ছে যে 2-এর দাগের যে উত্তরগুলো আছে সেটা
আমি দেখে তোমাদের মিল করে দিচ্ছি। দেখো 2-এর দাগের 2-এর দাগের 1 শুধু একটাই বলেছে, যে 1-এর দাগের যে অঙ্কটা আমরা করলাম এর আগে মানে আগের ভিডিওতে, শুধু একটাই মানে একটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায়, আর কোনো সমীকরণকে প্রকাশ করা যায় না। 3 নম্বর সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2 থাকলেও, তার মানে এখানে চলের সর্বোচ্চ ঘাত 2 থাকলেও এই সমীকরণে এটাকে আমরা এই যে দ্বিঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করতে পারছি না। এখানে চলের সর্বোচ্চ ঘাত 2 আছে, কিন্তু এখানে মানে চলের সর্বোচ্চ ঘাত 2, তারপরে 1 আছে, কিন্তু এখানে একটা রুটযুক্ত সংখ্যা আছে, মানে এক্সের ঘাত আছে, রুট আছে, ঠিক আছে। ওই জন্য আমরা এই মানে এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, বুঝতে পারলে। তাহলে নেক্সট অঙ্ক দেখো, যে 2-এর 4-এর অঙ্কটা। 2-এর 4-এর অঙ্কটা এখানে কি আছে দেখা যাক। 2-এর 4-এর অঙ্কটা আছে দেখো, x - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এরকম আছে। তাহলে এটাকে অটোজোর দেখো এরকমভাবে ক্যালকুলেশন করা যায়, যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে ভাঙলে 2 × 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এখানে দেখো কাটা যাচ্ছে, উভয় পক্ষে এক্স স্কোয়ার এখানে কাটা যাচ্ছে, এখানে 4x কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে। তার মানে এইটাকে আমরা বলবো, যেটাকে নাম্বারিং করব এইভাবে আর ক্যালকুলেশন না করে এটাকে নাম্বার করব, যে তাহলে অতএব 1 নম্বর সমীকরণটি হলো একটি অভেদ। 1 নম্বর সমীকরণটি হলো একটা অভেদ, এবং 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ 1 নম্বর সমীকরণ হলো একটা অভেদ, বুঝতে পারলে সবাই। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে তোমরা অবশ্যই একটা পার্থক্য বুঝতে পারছো, যে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এখানে এই সমীকরণটা সমাধান করে এক্সের একটা মান বা বিষ আমরা এখানে পেয়ে যাব। কিন্তু অভেদ হলো এখানে এমন একটা রাশিমালা যেখানে দেখো যে ক্যালকুলেশন করে উভয় পক্ষে কিন্তু মানে কেটে যাচ্ছে, ঠিক আছে। উভয় পক্ষে এখানে ওই আছে মানে কেটে যাচ্ছে। এখানে দেখো অভেদ আর সমীকরণের মধ্যে একটা তফাৎ তোমরা লক্ষ্য করো, যে এখানে এক্সের মান যাই বসানো কেন উভয় পক্ষে তোমরা এক্সের মান যাই বসানো কেন মানে এখানে কিন্তু সমান সমান রেজাল্ট দেবে, বুঝতে পারলে। অর্থাৎ অভেদকে এইভাবে ভেঙে যে এক্সের একটা মান তুমি নির্ণয় করবে সেটা তুমি করতে পারবে না, কিন্তু সমীকরণকে এইভাবে সমাধান করে এক্সের একটা মান তুমি নির্ণয় করতে পারবে। তাহলে এই যে 2-এর 4-এর দাগের এটা হলো, এটা একটা মানে অভেদ, এবং 1 নম্বর সমীকরণকে এবং 1 নম্বর এটা আমরা সমীকরণ বলবো না, যে 1 নম্বর অভেদকে এই আকারে প্রকাশ করা যায় না, বুঝতে পারলে। তাই এই হলো মোটামুটি আমাদের 2-এর দাগের অঙ্কগুলো আমরা কমপ্লিট করলাম। এবার আমরা 3-এর দাগে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে 3-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, যে x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তা এখানে যে সমীকরণটি আছে আমরা এটাই সমাধান করব এইভাবে, x⁶ - x³ - 2 = 0। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি x⁴
স্কোয়ার মাইনাস এক্স কিউ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ধরি বা মনে করি এক্স কিউ সমান সমান এম, তাহলে বা এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা এম স্কোয়ার প্লাস 0। তাহলে এখানে দেখো যে আমরা একটা দ্বিঘাত সমীকরণের আকারে এখানে আমরা তৈরি করলাম। এ এক্স স্কোয়ার, এখানে এর মান 1 আছে, এখানে বি এর মান -1 আছে এবং সি এর মান আছে 2। তাহলে এম এর সাপেক্ষে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এখানে উত্তরটা যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে এবার আমরা লিখব অতএব তাহলে এক্স টু দি পাওয়ার 3, এখানে এম ধরলাম এক্স টু দি পাওয়ার 3, তাহলে এক্স টু দি পাওয়ার চলের কোন ঘাতের সাপেক্ষে, অর্থাৎ 3 চলের ঘাত 3 সাপেক্ষে। তাহলে এক্স টু দি পাওয়ার 3 এই 3 ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইভাবে আমরা লিখব অতএব এখানে দাও 1 নম্বর সমীকরণ। অতএব 1 নম্বর সমীকরণটি এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে, অর্থাৎ চলের ঘাত 3 এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে, অর্থাৎ চলের ঘাত 3 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে। 1 নম্বর সমীকরণটি এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে, অর্থাৎ চলের ঘাত 3 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে। যদি এখানে এক্স টু দি পাওয়ার 6 না থেকে যদি ধরো এক্স টু দি পাওয়ার 12 থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে এক্স টু দি পাওয়ার যদি 12 থাকতো, ধরো এক্স টু দি পাওয়ার 12 থাকতো, তাহলে আমরা এটাকে ভাঙতাম এক্স টু দি পাওয়ার 6 স্কোয়ার, তার মানে চলের ঘাত 6 এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কগুলো যদি ঘুরিয়ে ফিরে আসে, এখানে যে চলের ঘাত এখানে 6 আছে, এখানে 3 আছে, এরকম না থেকে যদি অন্য কোনো অর্ডারে থাকে, ধরো একটা সমীকরণ এরকম থাকলো যে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস বা প্লাস ধরো এক্স টু দি পাওয়ার 5 এখানে +3 ইকুয়াল টু 0। তাহলে যদি এইরকম টাইপের একটা সমীকরণ থাকে, তাহলে আমরা এখান থেকে বলবো যে চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করি। তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার 5 এর স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে চলের ঘাত 5 এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে। বুঝতে পারলে? তার কারণ এখানে এর মান হচ্ছে 1, তাহলে এ এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ার এক্সের ভূমিকা পালন করছে এইটা, তার মাথায় স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে এই ফর্মে আছে। তাহলে এই সমীকরণটা আমার এই ফর্মে আছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফর্মে আছে। বুঝতে পারলে? এখানে এক্সের জায়গায় এম আছে, আর এর জায়গায় 1 আছে, এখানে বি এর জায়গায় -1 আছে, সি এর জায়গায় -2 আছে। বুঝতে পারলে? তাহলে সমীকরণকে ঘুরিয়ে ফিরিয়ে যদি এরকমভাবে দেয়, তাহলে তোমরা এইভাবে উত্তরটা লিখবে। বুঝতে পারলে সবাই? আরেকটু সুন্দর করে বললে বোঝায় যে আমরা বলবো যে যেমন এই যে সমীকরণটা লিখলাম, যে এই সমীকরণটা এক্সের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ, তা এটাকে আমরা বলতে পারি যে এম এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটি এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে, অর্থাৎ চলের ঘাত 3 এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা বলি এম মানে এম এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এম এর মান এক্স টু দি পাওয়ার 3, বা উত্তরটা আমরা এইভাবেও লিখতে পারতাম যে এক্স টু দি পাওয়ার 3 1 নম্বর সমীকরণটি এম এর সাপেক্ষে
অর্থাৎ এক্স টু দেওয়া 3 এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে। আমরা এভাবেও আমরা লিখতে পারতাম, বুঝতে পারলে? তাহলে উত্তরটা আমরা ভিন্ন প্রকারে লিখতে পারি, কিন্তু তোমার মূল কনসেপশনটা তোমাদের একদম জেনে রাখতে হবে। তো আজকের অনলাইন ক্লাস নাম্বার 5 মানে এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ভিডিওতে অর্থাৎ অনলাইন ক্লাস নম্বর 6-এ তোমাদের 4-এর 1-এর দাগ থেকে আমি স্টার্ট করছি। ওকে, বাই। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে, পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা অবশ্যই পেয়ে যাও। আর বন্ধুবান্ধবদের তোমরা শেয়ার করবে। ওকে, বাই।